الله وبركاته. الحمد لله رب العالمين الذي وفقنا لصيام هذا الشهر فلولا فضل الله ما اهتدينا ولا صمنا والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে রমজান মাস পেয়ে সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন। দুরূদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনে ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে মোবারকবাদ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত দিনে ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের সামনে মাহে রমজান নিয়ে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এই কোরআনে সিয়াম ফরজ করেছেন। সূরাতুল বাকারাতে আল্লাহ উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ইয়ানি ফরিদা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই সিয়াম শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, এটা উম্মতে মুহাম্মাদের পূর্বেও যারা ছিল তাদের উপর সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সিয়াম নামক বিধান দিয়েছেন যাতে করে মানুষ সিয়াম সাধনার মাধ্যমে, সিয়ামের মাসে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করে আল্লাহর ভয় নিজের ভিতরে নিয়ে এসে যেন মুত্তাকি বান্দা হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, আইয়ামাম মা'দুদাত, এই রমজান মাস নির্দিষ্ট কয়েকদিন, গুনতে গুনতেই, হিসাব করতে করতে মাস শেষ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম যারা পালন করবে তাদের ফজিলতের কথা, তাদের নেকির কথা উল্লেখ করেছেন। তাদের কি ফজিলত রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নেকি রেখে দিয়েছেন। সহিহুল বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। সুনান আবু দাউদের 1371 এবং 72 নম্বর হাদিস, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি দুটা শর্তে রমজান মাসে সিয়াম পালন করবে। এক নম্বর শর্ত হচ্ছে ঈমানান, বিশ্বাস রেখে, বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সিয়াম পালন করা, এটা আমাকে পালন করতে হবে। ওয়া ইহতিসাবান, এবং এই বিশ্বাস নিয়ে যে আমি সিয়াম সাধনার মাধ্যমে নেকি অর্জন করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সওয়াব পাবো। এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে ইহসান। বিশ্বাস রেখে যে সিয়াম সাধনা আমার জন্য ফরজ, পালন করতে হবে, এবং সিয়ামের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকি পাবো। এই দুই আশায় যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর দুই শ্রেণীর কথা উল্লেখ করেছেন দুটা শর্ত দিয়ে, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ, তারাবির সালাত আদায় করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর কথা বলেছেন যাদের অতীতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তিনি বলছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বন্দেগী করবে, নফল সালাত আদায় করবে, রাতে জেগে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের সমস্ত সগীরা গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তিন শ্রেণীর অতীতের গুনার কথা, অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন বলে উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে, দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করবে, তিন হচ্ছে যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করবে। এমন তিন শ্রেণীর
তিন শ্রেণীর ইবাদতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সিয়াম পালনকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেটা হচ্ছে যে ব্যক্তি কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করবে, যদি কেউ ইমামের সাথে তারাবির সালাত আদায় করে, এশারের সালাত, তারাবির সালাত এবং বেতের সহ, আল্লাহ রাসূল বলেছেন সে যেন সারা রাত সালাত আদায় করার, সারা রাত নফল সালাত আদায় করার নেকি পেয়ে গেল। যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি উল্লেখ রয়েছে সুনান আত-তিরমিজিতে 806 নম্বর হাদিস, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে একদা তিনি তারাবির সালাত আদায় করলেন রাতের অর্ধেক সময়। এরপরে সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি বাকি সময় আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেন, অর্থাৎ সম্পূর্ণ রাতে যদি আমাদেরকে নিয়ে আপনি সালাত আদায় করতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসরিফা, যে ব্যক্তি ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত, সালাতের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ইমামের সাথে সালাত আদায় করলো, কিয়ামুল লাইল আদায় করলো, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল সালাত আদায় করার নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, রোজাদার ভাই এবং বোনেরা, আমরা যে যেখান থেকে ভিডিওটি শুনছি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে রমজান মাসে আমরা যারা তারাবির সালাত আদায় করি, আমরা যেন অর্ধেক সালাত করে আমরা যেন চলে না আসি। আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী ইমামের সাথে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করার, তাহলে আমরা সারা রাত সালাত আদায় করার নেকি ইনশাল্লাহ পেয়ে যাব। রব্বুল আলামিনের কাছে এই মাহে রমাদানুল মুবারক মাসে আমরা প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজান মাসের প্রতিটি ইবাদত যেন সুন্দরভাবে আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা রমজান মাসে যে ইবাদতগুলো পালন করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ইবাদতের বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে নেকি দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পরকালে এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করেন, আমিন। রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, বাকি যে সিয়ামগুলো রয়েছে, কিয়ামুল লাইল রয়েছে, লাইলাতুল কদর রয়েছে, এগুলো যেন আমরা সুন্দরভাবে সুস্থতার সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল রোজাদার ভাই এবং বোনদের উপর রহম করুন, আমিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহু জামিআ। হাদা মা ইনদি ওয়াস-সাওয়াবু ইনদাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।